আমাদের সাথে প্রচন্ড পরিমাণ বৈষম্য চলে। আমরা বেতন পাই সেটাও 2 মাস পর কিংবা 3 মাস পর, এমনকি 6 মাস পরও হয়। আমাদের কোনো ছুটি নাই। আমরা এভাবে আর কাজ করতে পারছি না। কিভাবে আমরা চালাবো আমাদের সংসার থেকে শুরু করে সবকিছু? নতুন বাংলাদেশ হয়েছে, স্বাধীন বাংলাদেশ হয়েছে, সেখানে আমরা আমাদের কোনো বৈষম্য চাই না। আমরা অনেক সহ্য করছি, অনেক নিপীড়িত হয়েছে, অনেক নির্যাতিত হয়েছি। আমরা কিন্তু আজকে একটা দাবিতেই আসছি, সেটা হচ্ছে আমাদের চাকরি স্থায়ীকরণ। এবং তার কারণ হচ্ছে আমাদের সাথে প্রচন্ড পরিমাণ বৈষম্য চলে। আমি মুগ্ধ মেডিকেলে আছি, মুগ্ধ মেডিকেল আউটসোর্সিং এ কাজ করছি। তো যে কোনো দুর্যোগ হোক বা দুর্ঘটনা হোক, ডাক্তারের আগে কিন্তু আমরা পৌঁছাই। আমাদের সবসময় কিন্তু হসপিটালে উপস্থিত থাকতে হয়। কিন্তু যখন বেতনের বেলায় আসে, চাকরির নিশ্চয়তার বেলায় আসে, তখন আমরাই কিন্তু বৈষম্যের শিকার হই। আমরা এমন হয় 6 মাস পর বেতন পাই, 2 মাস পর বেতন পাই, তাও চাই না। এর মাঝে কোনো কোম্পানি চাই না, কোনো চুক্তি চাই না। আমাদের সবার চাকরি স্থায়ীকরণ করা হোক। আমাদের তো কোনো বোনাসই নাই। আমরা বেতন পাই সেটাও 2 মাস পর কিংবা 3 মাস পর, এমনকি 6 মাস পরও হয়। আমাদের কোনো ছুটি নাই। আমাদের এই যে মেয়েদের যে প্রেগন্যান্সি কালে যে বন্ধটা থাকে, সেটাও কিন্তু আউটসোর্সিং পায় না। এদের কোনো নিশ্চয়তা নাই, কোনো পেনশন নাই, কিচ্ছু নাই। আমরা সামান্য একটা বেতন পাই, কাজের বিনিময়ে সামান্য একটা বেতন পাই, সেটারও ঠিক নাই। আমরা এভাবে আর কাজ করতে পারছি না। আমাদের এতগুলো মানুষ যদি আজকে চাকরিচ্যুত হয়, কিভাবে চলবে? কিভাবে আমরা চালাবো আমাদের সংসার থেকে শুরু করে সবকিছু? তাই আমরা আমাদের চাকরির একটা নিশ্চয়তা চাই এবং স্থায়ীকরণ করতে চাই। আমি ডক্টর ইউনূসের কাছে জোরদার দাবি জানাচ্ছি, স্বৈরাচারকে আমরা বিদায় দিয়ে দিছি। নতুন বাংলাদেশ হয়েছে, স্বাধীন বাংলাদেশ হয়েছে, সেখানে আমরা আমাদের কোনো বৈষম্য চাই না। আমরা আমাদের চাকরির একটা স্থায়ীকরণ চাই। এখানে 85+ প্রতিষ্ঠান আছে। এখানে শুধু মেডিকেল না, এখানে বিদ্যুৎ অফিস থেকে শুরু করে, মেট্রো লাইন থেকে শুরু করে প্রতিটা স্তর থেকে আউটসোর্সিং আসছে। এবং তারা কিন্তু তাদের পেটে লাথি পড়ার কারণেই আসছে। নাইলে আমরা এখানে জমায়েত হতাম। আমরা অনেক সহ্য করছি, অনেক নিপীড়িত হয়েছে, অনেক নির্যাতিত হয়েছি। এখন নতুন সরকারের কাছে একটু আশা নিয়ে আসছি, যেন উনি আমাদেরকে একটু দেখে, এখন আমাদের চাকরির একটা নিশ্চয়তা দেয়। আমরা সবাই একই সমস্যায় ভুগছি। যখন করোনা ছিল, ডেঙ্গু ছিল, মহামারী ছিল, আমরা আউটসোর্সিং নাই কিন্তু সাপোর্ট দিয়ে গেছি। সরকারি লোকরা কিন্তু সাপোর্ট দেয় নাই, তাদের কাজও আমরা করছি। কিন্তু এখন আমাদেরই চাকরির নিশ্চয়তা নেই। আমরা এখন চাকরিচ্যুত হচ্ছি। তাই আমরা চাই যে আমাদের চাকরির একটা সঠিক সমাধান আমাদের ডক্টর ইউনূস সাহেব করে দিক। আমরা পদ শূন্য দাবিতেই স্থায়ীকরণ করতে চাই। আমাদের পদ শূন্য দাবি থাকুক, সমস্যা নেই, আমাদের শূন্য পদেই স্থায়ীকরণ করে দিক। আমরা শুধু চাকরির একটা নিশ্চয়তা চাই, মাসে মাসে বেতনটা ঠিকভাবে চাই, যেন আমরা কাজ করে আমাদের সংসার চালাতে পারি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।